গোপন সূত্রের খবরের ভিত্তিতে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ শিলিগুড়ি কলকাতা বেসরকারি বাস থেকে 23 কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক। জানা যায় ধৃত যুবক কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকার পরেই ঘোষপুকুর মোড়ে নামকরা ট্রাভেলস এজেন্সির বাসে তল্লাশি চালানো হয়। এরপরে সেই বাসের কেবিন থেকে 3টি ব্যাগ উদ্ধার হয়, যার মধ্যে থেকে 23 কেজি গাঁজা ভর্তি ছিল। এরপরে সেই ব্যাগের মালিক খুঁজতে গিয়ে ধরা পড়ে এক যুবক। এই গাঁজা পাচার করা হচ্ছিল, তবে গাড়ির চালক বা কন্ট্রাক্টর বিষয়টি জানতেন না বলেই জানিয়েছেন আমাদেরকে। ধৃত যুবকের নাম অনুপ মণ্ডল, বয়স 27, নদিয়ার বাসিন্দা। আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। রিমান্ডে নিয়ে এই গাঁজা পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। কি নিয়ে যাচ্ছিলে? বলো। হ্যাঁ, কিছু নেই। কি ছিল ব্যাগে? হ্যাঁ, আমি ব্যাগ নিয়ে নিই। হ্যাঁ, কি ছিল? গাঁজা? ব্যাগে কিছু নিয়ে নিই। তাহলে কি নিয়ে যাচ্ছিলে? আমার ব্যাগই নেই স্যার। হ্যাঁ, আমার ব্যাগই নেই। তাহলে তুমি এভাবে গাঁজা পাচার করছিলে? না স্যার, আমি গাঁজা বাজার করে না স্যার। হ্যাঁ, গাঁজা কোথা পাচার থেকে নিয়ে আসছিলে? স্যার কোথাও থেকে না স্যার। কোথায় নিয়ে যাচ্ছিলে? স্যার কোথাও নিচ্ছি। জোরে বলো। কোথাও নিচ্ছি না স্যার। হ্যাঁ, কোথাও নিচ্ছি না। কেন? বাড়ি যাচ্ছি স্যার। এই পাচারের পিছনে আর কারা কারা যুক্ত রয়েছে? স্যার আমি জানি না স্যার। সত্যি কথাটা বলো, কোথায় নিয়ে যাচ্ছিলে? স্যার আপনার পা ধরে বলছি স্যার, আমি কিছুই জানি না স্যার এই ব্যাপারে। কোথাও পাচার করছিলে? না স্যার। হ্যাঁ, না স্যার। তোমার নাম কি? আমার নাম হচ্ছে অর্ণব। কি ভালো করে? অর্ণব মণ্ডল, বাড়ি মধুপুর। হ্যাঁ, বাড়ি মধুপুর। মধুপুর। কোথা থেকে নিয়ে আসছিলে গাঁজা? আমি কোনো জায়গাতে নেই স্যার। সেই অভিযোগটা কি আপনি জানতেন, বা এই যে পুলিশ যে ধরলো সে বিষয়ে কি বলবেন? কী করে জানবো দাদা? এগুলোকে আমাদেরকে বলে তুলবে হ্যাঁ, না? আমরা নেবো হ্যাঁ, বললে পরে হুম। আমাদের এগুলো বুকনামা? কোনো রাইট নেই গাড়িতে তোলার। হ্যাঁ। তারপরে কীভাবে জানতে পারলেন আপনার? এই যে এখন গাড়ি ধরলো, তারপরে জানতে পারলাম যে গাড়ির মধ্যে রয়েছে। তা কোথা থেকে উঠেছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কী করে জানবো? আমরা তো এই তো এখন দেখলাম, এখন দেখে এখন জানলাম যে আমার গাড়িতে মাল রয়েছে, তাহলে আমরা কী করে জানবো? এই যে প্যাসেঞ্জার কোথায় নামবে কিছু জানা গেছে? এটা এখন শুনলাম নাকি ওর নডিয়ার লোক। হ্যাঁ, এখন শুনলাম যে ওই ছেলেটি নাকি নডিয়ার। হ্যাঁ। আর আগে তো তো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কিছু জানতে পারছেন? না, এখন অব্দি কিছু জানতে পারিনি। একটা তদন্ত করতে দেখা যাক। তো পুলিশ সূত্রে কি জানতে পারলেন? কি পুলিশ সূত্রে কি জানতে পারলেন যে ছেলেটি কোথা থেকে উঠেছিল বা কোথায় যাচ্ছিল? শিলিগুড়ি থেকে উঠেছিল। আপনার নাম কোথায় যাচ্ছিল? এখন কোথায় যাচ্ছিল? তো কলকাতার টিকিট কাটা, এই কলকাতার টিকিট কাটা আছে না? কলকাতার টিকিট কাটা আছে। হ্যাঁ, এর আগেও তো শ্যামলীতে মাদক পাচারকারে ঘোষপুকুরে এর আগেও আটক করা হয়েছিল। সেটা আমি বলতে পারবো না, হ্যাঁ, তখন তো আমি ছিলাম না। এখন আজকে আমি ডিউটিতে আছি, আমার অবস্থায় ডিউটি অবস্থায় হয়েছে, তাই আমি এখন জানতে পারছি। ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম অমিত দাস, আপনি কি এখানে বাসের ড্রাইভার। ঠিক আছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।